আপনারা জানেন গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে। সেখানে এ পর্যন্ত ডিক্লেয়ার্ড যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা 27 বলা হচ্ছে, বাট আমি এটা বিশ্বাস করি না। আমার ধারণা এবং বিশ্বাস এ সংখ্যা তার চেয়ে বেশি। হয়তো একদিন আমরা জানবো ইনশাআল্লাহ। এই ভালোবাসার আল্লাহ, মহান আল্লাহ মানব জাতির জন্য যে বিধান দিয়েছেন এটি শ্রেষ্ঠতম বিধান। এটি হচ্ছে আল্লাহ। এই নেতৃত্ব দিয়েছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পথ ধরেই বাংলাদেশের জনগণের তথা বিশ্ববাসীর মুক্তি আসবে ইনশাআল্লাহ। আমাদের ভাই সেই লড়াই সংগ্রামের একজন যোদ্ধা ছিলেন। মহান রবের দরবারে দোয়া করি বড় আমার এই ভাইটাকে তার অপূর্ণাঙ্গ যে স্বপ্ন এটা বাস্তবায়ন করার তৌফিক আমাদের সবাইকে দান। একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হলে সবাই আপনারা খুশি হবেন। কিন্তু সমাজ তাকে লোভের জালে বন্দী করে ফেলেছে। ওই জাল ছেড়ে তুলে টুকরা টুকরা করে দেবো। এই দেশে কোনো দুর্নীতিবাজের অস্তিত্ব আমরা সহ্য করব না। এই ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। যত বড় শক্তি হোক, মহান শক্তিধর আল্লাহ তাআলার শক্তির উপর নির্ভর করে তা আমরা মোকাবেলা করব ইনশাআল্লাহ। আপনারা তৈরি আছেন? এই মাঠেই জুস থেকে যাবে, এটা চলমান থাকবে। আমি সেদিন পড়ে গিয়েছিলাম, আপনারা কষ্ট পেয়েছেন, দেখেছেন, তাই না? আমাকে যদি আল্লাহ নিয়ে যেতে চাইতেন সেদিন আজকে কি দাঁড়াইতে পারতাম? আল্লাহ যে আমাকে শ্বাসগুলা বাড়াই দিলেন, আমার এখন কোনো দায়িত্ব নাই। আমার আল্লাহর কাছে আমার চাওয়া আমি যেন বিছনায় পড়ে মারা না যায়। আল্লাহ যেন আমাকে চালু রেখে, দৌড়ের উপর রেখে, মানুষের কল্যাণের সংগ্রামের উপর রেখে আল্লাহ যেন দুনিয়া থেকে আমাকে শহীদ হিসাবে কবুল করেন। যদি আল্লাহ তার গোলামের প্রতি এই মেহেরবানি করেন, তাহলে এই গোলামের প্রতি এটি হবে আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহেরবানি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার সঙ্গী সাথীদের জন্য দোয়া করবেন। কেন্দ্রে যারা সিদ্ধান্ত গ্রহণ করেন আল্লাহ যেন তাদের সকলকে হেফাজতে রাখেন। আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করেন। জাতির কল্যাণ চিন্তা করার জন্য মগজ এবং হৃদয় যেন আল্লাহ তাদেরকে দান করেন। আমাদের কোনো ভুল সিদ্ধান্তের কারণে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমরা যেন জাতির মালিক হওয়ার চেষ্টা না করি, বরঞ্চ জাতির সেবক হয়ে মানুষের পা ধোয়ানোর সুযোগ যেন আমরা পাই। আল্লাহ যেন সেই সুযোগটা মেহেরবানি করে আমাদেরকে দান করেন। সম্মানিত ভাইয়েরা, এটা কোনো জনসভা নয়, এসেছি আমরা দোয়া করতে। আর একটা হৃদয় বিদারক, আর একটা কষ্টের মেসেজ নিয়ে এসেছি। আপনারা জানেন গতকাল ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে। সেখানে এ পর্যন্ত ডিক্লেয়ার্ড যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা 27 বলা হচ্ছে, বাট আমি এটা বিশ্বাস করি না। আমার ধারণা এবং বিশ্বাস এ সংখ্যা তার চেয়ে বেশি। হয়তো একদিন আমরা জানবো ইনশাআল্লাহ। তারা তাদের মা বাবার বুকের খাঁচা ভেঙে তারা চলে গেছে। এই সন্তানরা তাদের মায়ের বুকে, বাবার বুকে আর ফিরে আসবে না। তারা হয়তো কবরের বুকে আশ্রয় নেবে। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে করুন। তাদের মা বাবার হৃদয়ে আল্লাহ তাআলা প্রশান্তির হাত, তার কুদরতের হাত বুলায় দিন। এই সুখ কেটে ওঠার তৌফিক দান করুন। আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে আল্লাহ তাআলা তাদেরকে দারুস শিফা থেকে শিফায়ে কুল্লিয়া আজিলা এনায়েত করুন। আমরা সংগঠন হিসাবে কালকে থেকেই তাদের পাশে আছি। আমাদের স্বেচ্ছাসেবকরা আছে। ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি যার যেখানে যেটা লাগবে, অর্থ লাগে অর্থ, রক্ত লাগে রক্ত, শ্রম লাগে শ্রম, যেটা যেখানে লাগবে ইনশাআল্লাহ আমাদের সহকর্মীরা প্রস্তুত। আল্লাহ যেন আমাদেরকে এই খেদমতের জন্য কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের ভাই মুস্তাফিজুর রহমান কলম, তিনি এক অদেখা কলম আমাদের হাতে তুলে দিয়ে গেছে।
আমরা যেন এই কলমের হক আদায় করতে পারি। আল্লাহ তার পরিবারের প্রতি রহম করুন। 3টা ছেলে, ছোট্ট একটি সোনামণি মেয়ে, এই সবগুলোর উপর আল্লাহ তার রহমতের ছায়া বিস্তার দেন। বাবার সময় তারা যেমন ছিল এখন যেন তার চেয়েও ভালো থাকে, আল্লাহ যেন সেই পরিবেশটা দান করে। মহান আল্লাহর পর ভরসা করে আপাতত এই পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী কবুল করবে। আপনারা দোয়া করবেন এই দায়িত্ব যেন আমরা আমানতদারির সাথে আদায় করতে পারি। বাবার সময় যেমন ছিল, সন্তানরা বাবার অবর্তমানে যেন কষ্টে না পড়ে, আমরা যেন সেই দিকটা খেয়াল রেখে চলতে পারি। সম্মানিত ভাইয়েরা, আপনারা এসেছেন ভালোবেসে, আমাকে ভালোবেসে, তাই না? নো, আমরা এখানে এসেছি পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসতে। কার জন্য বলুন? আল্লাহর জন্য। হে মাবুদ, আমাদের এই ভালোবাসাটাকে কবুল করে নাও। এই ভালোবাসাটাকে দুনিয়ায় সীমিত রাখো না। এই ভালোবাসা দিয়ে তুমি এই সবগুলো মানুষকে আমাদেরকে তোমার জান্নাতে নিয়ে যাও। সেই জান্নাতের পথে আমাদের অভিযাত্রা অবিরাম, ইনশাআল্লাহ। এটা থামবে না, এটা থামার নয়, কেউ থামাইতে পারবে না। আমরা কেবলই আল্লাহর পর ভরসা করি, আর কারো উপর না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। আমার পাশে আমার এক ভাই দাঁড়ায় আছে। আমি সংগঠনের পক্ষ থেকে ঈশ্বর দিবসের জন্য তাকে উপহার দিয়ে গেলাম। আপনারা তার জন্য দোয়া করবেন, তাকে সাহায্য করবেন, তাকে পরামর্শ দিবেন, তাকে ভালোবাসবেন, হৃদয়ের বিছানায় একটু জায়গা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।